যেখানে যুগ যুগ ধরে মানুষের ইখতিলাফ ছিল, সাহাবায়ে কেরাম মাসআলায় মতভিন্নতা করেছেন, সেই ক্ষেত্রে এতগুলো মাযহাব তো ইখতিলাফ হওয়ার কারণেই তৈরি হয়েছে। যদি সব মাসআলায় সবাই যদি একমত হতো, সবার বুঝ যদি সমান হতো, তাহলে তো 4 মাযহাব তৈরি হতো না, অসংখ্য মুজতাহিদ এই জমিনে তৈরি হতো না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এই বিভাজনটা আল্লাহই তৈরি করেছেন। আপনাদেরকে বুঝার জন্য বলি, বুঝানোর জন্য বলি। এখানে উলামায়ে কেরাম যারা আছে তারা খুব সহজে বুঝতে পারবে। আমরা যখন কিতাবখানায় কিতাব পড়েছি, ফিকহ পড়েছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন মাসালার ক্ষেত্রে সেটাও বলেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন আমরা সেটাও বলেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটাও আমরা পড়েছি। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম জুফার তারা কি বলেছেন সব পড়েছি। এবং কিতাবের মধ্যে প্রত্যেকটা ইমামের নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। এবং এভাবে উল্লেখ করা হয়েছে যে উনি মন গড়া কথা বলেন নাই, উনি যে বক্তব্য দিয়েছেন কোরআনে কারীমের এই আয়াতের আলোকে দিয়েছেন। উনি যে বক্তব্য দিয়েছেন হাদিসের এই হাদিসের রেফারেন্সে তিনি দিয়েছেন। আমি তার বক্তব্য গ্রহণ করিনি কেন? কোরআনের এই আয়াতের কারণে। তিনি অন্য ভিন্ন মত যিনি পেশ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রহমাতুল্লাহি আলাইহি বলে কত প্রকার দোয়া দরুদ করে তাকে সম্মানের সাথে তার মাসআলার দ্বিমত পোষণ করেছেন। এই ছিল যারা আসলাফ ছিলেন, আকাবির আসলাফ, তাদের মনের আদর্শ, তাদের ভিতরকার আদর্শ এরকম ছিল। আর আমাদের আদর্শ এমন হয়েছে যে এই মাসআলায় উনি আমার সাথে একমত হন নাই, সুতরাং স্টেজে উঠে যতক্ষণ না তাকে আমি কাফের সাব্যস্ত না করব ততক্ষণ পর্যন্ত আমার বয়ান থামবে না। আওয়াজ নাই? বাস্তবতা কি এই সমাজে আছে না নাই? যার দরুন বিভেদ তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে। আমরা মাইকের সামনে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, কয়টা নাস্তিককে আমরা শাস্তির আওতায় আনতে সক্ষম হয়েছে? আমরা জালেমের বিরুদ্ধে কথা বলি, কয়টা জুলমের মোকাবেলা আমরা করতে সক্ষম হয়েছে? কয়জন আলেমের পক্ষে আমরা সঠিকভাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে? একদিক থেকে আমরা বিতর্কে জড়িয়ে আছি, অন্য দিক থেকে মুসলমানদের ইসলামী শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়ে মুসলমানদের সাথে তামাশা করা হচ্ছে। আমরা কি করতে পেরেছি? আমরা কি করতে পেরেছি? আলেম বিদ্বেষী কুখ্যাত বাংলাদেশে উল্লেখযোগ্য ব্যক্তি যারা গোটা বাংলাদেশের আলেম সমাজের কাছে ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত, মন্ত্রী বাহাদুর হয়ে বসে আছে। কি করতে পেরেছি? আমরা নিজেদেরকে ভাগ করেছি, টুকরা টুকরা করে দিয়েছি নিজেদেরকে। অমুকে ওয়াহাবি, অমুকে সুন্নি, অমুকে মাযহাবি, অমুকে লা মাযহাবি, ইনি আলিয়া, ইনি কাওমি, আমি বড় হুজুর, আমি ছোট হুজুর, আমার নাম উপরে থাকবে নিচে থাকা যাবে না, ওনার নাম উপরে থাকবে নিচে থাকা যাবে না। সব নিজেরা শেষ করে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ছেড়ে দিয়েছে। আমরা ভেদাভেদ রাখতে চাই না, কোরআন কারীমের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে তার অসহায় চাহনি এমন একটা হৃষ্টপুষ্ট জওয়ান যারা হুঙ্কারে বাতিল থর থর করে কেঁপেছে, আজকে তিনি লাঠি ভর করে হাঁটে। ও যুবক, তোমার তো লজ্জা হওয়া উচিত। ও আলেম সমাজ, তোমার তাহাজ্জুদের নামাজ, তোমার তো শরম হওয়া উচিত যে তুমি তাহাজ্জুদ পড়তে পারো কিন্তু বাতিলের বিরুদ্ধে একটা কথা বলতে পারো না। কি নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? কি নিয়ে দাঁড়াবে পরকাল রাসূলের সামনে? ভেদাভেদ ভুলে যাও, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলের সীমানার ভেতরে মুসলিম অধ্যুষিত এই দেশে আর একজন আলেমকে আমরা নির্যাতিত হতে দেব না। এই কাফেলায় ঐক্যবদ্ধ হতে হবে, হাত তুলে সকলকে প্রস্তুত গ্রহণ করতে হবে।
আমাদের বিভাজনের সুযোগে ইসলাম বিদ্বেষীরা তাদের কাজ ঠিকই করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস এবং পরিতাপের সাথে আরো বলতে হচ্ছে, এই আচরণ সাধারণ মানুষের মধ্যে থাকলে কিছুটা মানা যায়, এর চেয়েও জঘন্যতম আচরণ আজকে আলেম সমাজের মধ্যে দেখা দিয়েছে। টুপি দিয়ে মানুষকে ভাগ করা হচ্ছে, হক না বাতিল। গায়ের পোশাক দেখে ভাগ করে ফেলা হচ্ছে। লুঙ্গি পাজামা দেখেই ঠিক করে নিচ্ছে জান্নাতি না জাহান্নামী। নিজে দুরাকাত নামাজ পড়ে নিজেকে জাহান্নামের সর্দার দাবি করছে। আর যে কোনো লোককে দেখলেই ও কাফের, ও বাতিল, ওর আকীদা ঠিক নাই, ও বিভ্রান্ত। মানে নিজেকেই একেবারে 100% পরিশুদ্ধ দাবি করার মতো যে মন মানসিকতা ইতিমধ্যে অনেকের মধ্যে দেখা দিচ্ছে। এর দ্বারা সমাজ টুকরা টুকরা হয়ে যাচ্ছে, সমাজ বিভক্ত হচ্ছে। মনে রাখবেন, হক এবং হক্কানিয়াতের ঝান্ডা তো জীবন বাজি রেখে বহন করতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কসম আল্লাহ, অন্তরের মধ্যে কোনো হিংসা, কোনো হাসাদ এটা গ্রহণ করা যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি মনে করেন বড় হুজুর হলে শয়তানটাকে ধোঁকা দিতে পারবে না? আওয়াজ নাই। আপনাদের কি ধারণা বড় আলেমকে ধোঁকা দেওয়ার মতো যোগ্যতা শয়তানের নাই? মুফতি মুহাদ্দিসকে ধোঁকা দেওয়ার ভাষা শয়তানের জানা নাই? শয়তান কাকে কোন সুরতে কিভাবে ধোঁকা দিতে হবে তার সব পলিসি শয়তানের জানা আছে। আলেমকে যে ভাষায় শয়তান বুঝাবে, বাতিলকে জাহেলকে সেই ভাষায় বুঝাবে না। আলেমকে ধ্বংস করার জন্য আলেমের মধ্যে আত্ম উপলব্ধি উঠায় দেবে যে বেটা তোর কি জনপ্রিয়তা দেখেছিস, তুই যখন মাহফিলে আসতেছিলি হাজার হাজার লোক তোর নামে স্লোগান দিয়েছে, তাকবীর বলেছে, তোর বয়ান শোনার জন্য রাত 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত হাজার হাজার মানুষ বসে আছে। কত বড় আলেম তুই, কত বড় জনপ্রিয়, তার মধ্যে একটা ভাব তৈরি করে ফেলে দিয়েছে। এখন এমন ভাব হয়েছে উনি এখন মানুষের সাথে মুসাফা করতে চান না। আওয়াজ না। এই বাস্তবতা সমাজে আছে না নাই? উনি এখন পাবলিকের সাথে মুসাফা করতে চান না। মুসাফা করলে তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। মুসাফা করলে সাবান দিয়ে তার হাত ধুতে হয়। তবে হ্যাঁ, বেগতিকও আছে। একেবারে জুমহুর কাফেলার সাথে মুসাফা করাটা তো শারীরিক ওজনও থাকতে পারে, কিন্তু স্বভাবত অনেক জায়গায় এমন দেখা যায়, অনেক ব্যক্তি সম্পর্কে রিপোর্ট শোনা যায় যে উনি সালাম দিয়েছেন, বক্তা সাহেব সালামের জবাবটা পর্যন্ত দেননি। ভাব দেখি আরেক দিকে তাকিয়ে আছেন। এই স্বভাব আমাদের অনেকের মধ্যে আছে না নাই? সে তো নিজেকে জান্নাতি মনে করে বসে আছে, কিন্তু তার অজান্তে ওকে যে জাহান্নামের দারোয়ান ইতিমধ্যে বানিয়ে ফেলা হয়েছে, সেই খবর কিন্তু তার নাই। অযুবক ভাইয়েরা আমার, চুন থেকে পান, পান থেকে চুন খসলেই মাইকের সামনে এসে ভিন্ন সামান্যতম ইখতিলাফি মাসালা, মুখতালাফি মাসালা, বিতর্কিত মাসালায় যেহেতু আমরা বিভাজন হয়েছে, আমরা স্টেজ বানিয়েছি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আর ইউটিউবার ভাইয়েরাও দেখবেন, এক আলেম যদি কোনো ক্রমে আরেক আলেমের বিরুদ্ধে বলে, এটাকে টপিক বানিয়ে 5 মিনিটের বক্তব্য কাট করে দিয়েছে। 1.5-2 ঘন্টা বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক বানিয়েছে এই বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কি বলেছেন। আকার ইঙ্গিতেও যদি বলে, এটাকে আর আকার রস্বীকার রাখে না, এটাকে একেবারে সরাহাতান থাম্বনেলে 2 জনের ছবি দিয়া 2টা বাঁশ 2 দিকে দিয়েছে। অমুক বক্তা অমুক কেমন বাঁশ দেওয়া দিলেন, দিয়ে দিয়েছে। দেখা গেল খোঁজখবর নিয়ে যার দিকে বাঁশ ইঙ্গিত করেছে ওই বক্তা বলার সময় ওই ব্যক্তির নাম মনে চিন্তাও করেনি, কিন্তু ইউটিউবার বুঝে ফেলেছে কাকে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? ইউটিউবার ভাইরা এত বড় দায়িত্ব নিতে যায় না। উনি কাকে মেনশন করে বলেছেন, তার কাছ থেকে আপনি সরাহাতান শুনেছেন, তার কাছ থেকে আপনি শুনেননি। কিছুদিন আগে দেখেছি মুফতি আলী হাসান ওসামা এক পাশে তার ছবি দিয়েছে। আলী হাসান ওসামা বক্তা হওয়ার অনেক আগের আমার এক বক্তব্য। আলী হাসান ওসামা তো বয়ান শুরু করেছে সবে মাত্র কিছুদিন আগে।
তিনি পরিচিত হয়েছেন জেলখানা যাওয়ার পরে। কথা বলেন। আমার ওই বক্তব্য অনেক পুরাতন বক্তব্য, ওই বক্তব্যের কাট পিস এনে দাঁড় করিয়ে বলছে, মাদানী সাহেব কি বললেন ওসামা সম্পর্কে। একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে, হুজুর আপনি কি ওনাকে এগুলো বলছেন? আমি পরে শুনলাম যে কোন বক্তব্য, খোঁজখবর নিয়ে দেখি বহু বছর আগের এক বক্তব্য। আমি সেখানে ব্যক্তি মেনশন করে তো কথা আমি কখনোই বলিনি, এটা আমার তরিয়ত না। সেখানে বলেছি যে এমন কিছু আলোচক আছে স্টেজে বসে আলেমদের বিরুদ্ধে অনেক সমালোচনা করে, কিন্তু জালেমের বিরুদ্ধে কোনো কথা বলে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? এমন লোক সমাজে নাই। ইসরায়েলের স্বার্থ রক্ষায় কথা বলে, ফিলিস্তিনের স্বার্থ রক্ষায় কথা বলে না। বক্তা কি নাই বাংলাদেশে? আমি ব্যাপকভাবে ইঙ্গিত করে বলেছি যে আমি এই বাংলাদেশে কত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, আপনি ওই সমস্ত ব্যক্তিদের মুখে কোনো প্রতিবাদ শুনবেন না। শুধুমাত্র প্রতিবাদ শুনবেন অমুক আলেম কাফের, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের আদর্শ ঠিক নাই, ওর ঈমান ঠিক নাই, এটা নিয়ে তাদের গবেষণা। আমি তাদেরকে মেনশন করে একটা কথা বলেছি বহু বছর আগের কথা, ওই বক্তব্য কাট করে লাগাই দিয়েছে আলী হাসান ওসামার সাথে। আমি তো হতবাক হয়ে গেছি, যেটা আমিও জানতাম না, এটা ইউটিউবার বুঝে ফেলেছে। এই কাজ বাংলাদেশে হচ্ছে। আমি অনুরোধ করব প্রিয় ভাইরা, এমন কোনো কথা আপনি থাম্বনেল দেবেন না, এমন কোনো ভাষায় আপনি প্রচার করবেন না যেটা বাতিলের জন্য খোরাক হয়, আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার কারণ হয়। আপনাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? বরং কি করতে হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি মুসলমান একে অপরের ভাই, যদি দেখো কোনো আলেমের সাথে আলেমের দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব দূর করে ভালোবাসার বন্ধনে আরেক ভাইকে কিভাবে আবদ্ধ করা যায় সেই প্রচেষ্টায় নিয়োজিত হও। যেখানে আগুন লেগেছে পেট্রোল ঢেলে দিও না, সম্ভব হলে এখানে পানি ঢেলে দাও, আগুনকে নিভিয়ে দাও, তুমি সব প্রাপ্ত হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা কি ইনশাল্লাহ সেই পথে হাঁটবো তো? ইনশাআল্লাহ। আমরা আজকের পর থেকে ভেদাভেদ ভুলে যেতে চাই। বাতিলরা এক হয়ে যাওয়ার কারণে দুঃখ নিয়ে একটা কথা বলি, কথাগুলো খুব ভালো করে শোনেন। বাংলাদেশের সেলিব্রিটি তারকা সাকিব আল হাসান, কয়েকদিন আগে দেখলাম সালামও দিতে জানে না, বিসমিল্লাহির রহিম বলতে জানে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আগেই ফতোয়া দিয়েন না। প্রশ্ন হচ্ছে, উনি সালাম দিতে জানেন না, বিসমিল্লাহ বলতে জানেন না, এটা তার অপারগতা। এটা একটি বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের জনগোষ্ঠী হিসেবে আমরা লজ্জিত। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, সে কি পড়াশোনা করে নাই? কথা বললেন, পড়াশোনা করেনি, মাদ্রাসায় পড়াশোনা করেনি, স্কুলে পড়েনি, পড়েছে। ন্যূনতম 10-11 বছর তো পড়াশোনা ন্যূনতম করেছে, 12 বছর পড়াশোনা করেছে। সেখানে ধর্মীয় সাবজেক্ট আছে না বাংলাদেশে স্কুলে? আমাদের দেশে প্রাইমারিতে, আমরা আফসোস করে বলি, প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থা কিংবা স্কুল কলেজে ধর্ম শিক্ষাটাকে রাখা হয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে আই ওয়াশ করার জন্য, ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, ধর্ম শিখাবার জন্য রাখা হয় না। যার জন্য একজন মাস্টার্স ডিগ্রি ছেলে বিশুদ্ধ করে সূরা ফাতিহাও বলতে জানে না, জানাজার নামাজ পড়তে জানেন না। আমাদের মক্তবের বাচ্চারা মাত্র 2 বছর মক্তবে পড়েছে, সে জানাজার ইমামতি করতে পারে, সে ঈদের নামাজ পড়াতে জানে, সে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা সব জানে, বিশুদ্ধভাবে কোরআন কারীম তিলাওয়াত করতে জানে। পড়েছে কয় বছর? 2 বছরে সব জানে। উনি 12 বছরে জানলেন না কেন? আমরা দেখেছি স্কুলে, যখন আমি নিজেও পড়েছি, ধর্ম সাবজেক্ট জীবনেও কেউ টিউশনি করে না, এটাকে প্রাইভেটও পড়ে না। ইংরেজি পড়ে, অঙ্ক পড়বে, এমনকি রসায়ন পড়বে, কেমিস্ট্রি পড়বে, বায়োলজি পড়বে, ধর্ম সাবজেক্ট কেউ প্রাইভেট পড়ে না। প্রাইভেট পড়া ছাড়াই সবসময় 90 উপরে নাম্বার পায়। আওয়াজ নাই। আমি যখন স্কুলে পড়েছি, আমার নিজের কথা বলি, জীবনে ধর্ম সাবজেক্ট প্রাইভেট পড়ে ইংরেজি পড়েছি,
কিন্তু ধর্ম সাবজেক্টে নাম্বার পেয়েছি 97-98। আমি আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি আত্ম-উদ্বুদ্ধিতে আনলাম এর কারণটা কি না পড়ে এত নাম্বার পাইলাম কেন? পরে হিসাব নিকাশ করে ভালো করে বুঝে দেখলাম, বড় হওয়ার পরে বুঝলাম ধর্ম সাবজেক্ট যে লেখে ও তো বুঝেই না, যে ধর্ম সাবজেক্টের খাতা দেখে ও আরো বুঝে না। খাতা যখন দেখার পরে সে বুঝতে পেরেছে যে কিন্তু বুঝলাম না, আনাকুম না জানাকুম, মোটামুটি ভালোই লিখছে মনে হয়, 90 দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এইরকম অবহেলা করে করে একেবারে আমাদেরকে বরবাদ করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে সাকিব আল হাসান। এত পড়াশোনা করেছে, অনর্গল ইংরেজিতে কথা বলতে জানে, কিন্তু আসসালামু আলাইকুম বলতে জানেন না, বিসমিল্লাহির রহিম বলতে জানেন না। এর চেয়ে আফসোস আর পরিতাপের বিষয় আর কি হতে পারে? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা কেন হলো? আজকে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত দেশে তারা আইনজ্ঞ হয়ে গেলেন, মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এমপি হয়ে গেলেন, তারা এখন আইন প্রণেতা হয়ে বসে আছেন। নায়ক ফেরদৌস এমপি হয়ে গেলেন, তিনি এখন আইনজ্ঞ হয়ে গেছেন, তিনি এখন ইসলামের পক্ষে বিরাট ভূমিকা রাখবেন। কি বলেন আপনারা? ইসলামের পক্ষে কাজ করবেন? এই বোতলে যদি পানি থাকে ঢাললে কি করবে? আর পেশাব থাকলে পেশাব করবে। এখন আপনি নিজে আইন প্রণেতা বানিয়ে দিয়েছেন, সারা জীবন উলঙ্গ মহিলাদেরকে নিয়ে ডান্স করেছে, তাকে আপনি আইন প্রণেতা বানালেন, তাহলে সে এই সমাজের মধ্যে বেহায়াপনা বন্ধ করবে না, সে যাত্রা চালু করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সিনেমা হল বন্ধ করবে না, সিনেমা হল চালু করবে। যুবকদেরকে চরিত্রহীন বানিয়ে ফেলবে, লম্পট বানিয়ে ফেলবে। সুতরাং সমালোচনা বন্ধ করে ইসলামী নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধু সমালোচনা করে লাভ কি? ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম জানেন না, এমপি হয়ে বসে আছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে ফেরদৌস যখন দাঁড়িয়েছে, তাদের সাথী সঙ্গী যারা আছে, যারা নাচ গান করে, এরা সকলে মিলে তাকে সাপোর্ট দিয়ে বিভিন্ন জায়গায় কনসার্ট করে তার পক্ষে ভোট চেয়েছেন। কি হয়েছে না হয়েছে ওটা বলতে চাই না, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু যা মেসেজ দিতে চায় সেটা হচ্ছে তার সাথী সঙ্গীরা চেয়েছে নাচ গান করে তাদেরই একজনকে দাঁড় করিয়ে দিতে। আর আমাদের আলেমদের উচিত ছিল যে আমাদের কোনো একজন হক্কানি মুহাক্কিক আল্লামা মামুনুল হক সাহেবের মতো সিংহ পুরুষদেরকে নেতৃত্বে এগিয়ে দেওয়া, এমনকি তার পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে যাওয়া। আমরা সেটা অনেক জায়গায় ব্যর্থ হয়েছি। বরং এমনও হয়েছে, কোনো জায়গায় যদি কোনো আলেমের উত্থান হয়েছে, আরেক মসজিদের খতিব সাহেব বলেছে, আরে নিয়ে ওর তো আকীদাই ঠিক নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বিভাজন কিভাবে তৈরি হয়েছে দেখুন। ধরেন রফিক মাদানি অ্যারেস্ট হলো, আরেকজনে বললেন আর এমনি একটু বাড়াবাড়ি একটু বেশি করছে, এই জন্য এটা হয়েছে। এটা না করে যদি এমন হতো রফিক মাদানি যা বলেছে হক বলেছে, কথা বলে, এই কণ্ঠের একটা কণ্ঠের সাথে যদি বাংলাদেশের 3 লক্ষ জুমার মসজিদের মিম্বারের থেকে একই আওয়াজ উঠত, রফিকুল ইসলাম মাদানি যা বলেছে হক বলেছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যা বলেছে হক বলেছে, মুফতি জসিমউদ্দিন রহমানী যা বলেছে হক বলেছে, এভাবে যদি মাজলুমদের পক্ষে আমাদের কণ্ঠের আওয়াজ উঠল, আল্লাহর কসম করে বলি, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে জানে না কিংবা সালাম দিতে জানে না, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানে না, এই সমস্ত অযোগ্য ব্যক্তিরা মেম্বার অফ পার্লামেন্ট হতে পারত না। চিল্লায় বলা মুসলমান ঠিক কিনা? আমার প্রিয় যুবকেরা, মূল কথায় ফিরে আসি। এসব তৈরি হয়েছে আমাদের অনেকের ফসল এগুলো। এই জন্য আমরা আর বিভাজন তৈরি করে রাখতে চাই না, আমরা সকলেই ঐক্যবদ্ধ হতে চাই। হক্কানি আলেম ওলামাদের নেতৃত্বে আমরা এক হতে চাই, আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও,
যেহেতু আলেমদের বিরাট মর্তবার মর্যাদা, আলেমদের মর্যাদা কে দান করেছেন? এক বাক্যে জোরে বলুন। আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের মর্তবা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আলেমদের যে কত সম্মান আল্লাহ দিয়েছেন, এরা দেখা যায় আলেমের মৃত্যুর পরে একজন আলেমের সম্মান আল্লাহ পাক কত গুণে বাড়িয়ে দেয়। ক্ষমতার মোহে অনেকেই নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে। পত্রিকায় বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি নাম লিখে ছাপিয়েও দিতে পারে, কিন্তু আসলে কতটুকু জনপ্রিয়তা আছে মৃত্যুর পরে টের পাওয়া যায়। ইসলাম বিদ্বেষী এমন বহু লোকেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মৃত্যুর সংবাদ শুনে লোকেরা আলহামদুলিল্লাহ বলেছে, ইন্না লিল্লাহ পাঠ করে নাই। আছে না নাই? যারা বলেছিল ইসলাম থাকবে না, সংবিধান থেকে ইসলাম মুছে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেই মুছে ফেলে দিয়েছে। এইবার ইলেকশনে দেখেন বাংলাদেশের কুখ্যাত টাকলা, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহকে লম্পট বলে গালি দিয়েছে। লম্পট বলে গালি দেওয়ার এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক ওর একটা কল রেকর্ড ফাঁস করে দিলেন। কথা বলতে হবে ঠিক কিনা? কল রেকর্ডে প্রমাণ হয়ে গেল আলেম লম্পট হয় না। যে আলেমকে লম্পট বলে গালি দিয়েছে সে জাতীয় লম্পট। বলেছে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলা হবে, নির্বাচনের আগে আবার মাথায় টুপি দিয়া মসজিদের মিম্বারে গিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? ডিলেট হয়েছে, বাদ পড়ে গিয়েছে। শুধু তাই নয়, আরেকজন হাসানুল হক ইনু বহুত লম্পঝম্প করেছে, সেও বাদ পড়ে গিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরে ফাইটটা যায়, আসল ফাটা এখন ফাটতেছে। এই মহিলাটা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, বাংলাদেশে যে মাহফিলগুলো হচ্ছে, মাহফিলের মধ্যে নাকি অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়। বাংলাদেশের একজন জনপ্রিয় মুফাসসিরের ব্যাপারে খুব বিশুদ্ধার করেছে, হিংসাত্মকমূলক কথাবার্তা বলেছে। শুধু তাই না, মাহফিলের মধ্যে নাকি অশ্লীল বাক্য বলা হয়। আমার বক্তব্য হচ্ছে মাহফিলে অশ্লীল বাক্য বলা হয়, আর ওনার গানের মধ্যে শুধু তাসাউফ বিতরণ হয়। কথা বলেন ঠিক কিনা? বরং তার গানের ভাষা এত অশ্লীল, এত নোংরা, এত বাজে, এগুলা কোনো যুবক মনোযোগ সহকারে শুনলে যুবকের লুঙ্গি এমনি নষ্ট হয়ে যায়। উনি আসছে আলেমদেরকে নসিহত খয়রাত করতে। সুতরাং যারা ইসলামের সাথে গোটাগটি করতে এসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তা সব পড়ে ফেলেছে। সব পড়ে আমাদেরকে সবক শোনাতে এসেছে, কিন্তু এত কিছু করার পরেও যে ফাইটটা যাই বলা যায় না, এটা উনি শিখতে পারেন না। কথা কোন ঠিক কিনা? সব বাদ করেছে। এদেরকে আমরা বাদ দেইনি, যারা এদেরকে মাথায় তুলে নেচেছিল ওরাই বাদ দিয়েছে। আমরা তো বাদ দিয়েছি বহু বছর আগে। চিল্লা বলো ঠিক কিনা মুসলমান? আমরা তো বহু আগেই এদেরকে বাদ দিয়ে দিয়েছি। যারা ওদেরকে মাথায় তুলে নেচেছিল, সময় সে ওরাই তাকে দিয়ে তালাক দিয়ে দিয়েছে। সুতরাং প্রিয় বন্ধুরা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। কোরআনের সমালোচনা যারাই করেছে, জুতার বাড়ি তারাই খেয়েছে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ওরাই অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে। আর আলেমদেরকে হৃদয় দিয়ে যারা লালন করেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানের সুউচ্চ মাকাম দুনিয়াতেই দান করেছে। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআন হচ্ছে একটা রশি, তরফুহু বিআইদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম, এর এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারলে কশ্চিনকালেও তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। অযুবক ভাইয়েরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই।
আমরা ঈমান আনবো, তাকে অবলম্বন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক আমরা হয়ে যাব। এত মুসলমান থাকার পর এই দেশে মদ নিষিদ্ধ করা হয় না, এটা আমাদেরই ব্যর্থতা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা যদি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে পরাজিত করবে, আমাদেরকে দমাই দিবে এমন শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই তোমরা হীনমন্যতায় ভুগবে না, ব্যথিত হবে না, দুঃখিত হবে না। বিজয় পতাকা তোমাদের হাতে উঠবে, শর্ত হলো যদি তোমরা ঈমানদার হয়ে যেতে পারো। আমাদের ঈমানের ঘাটতি আছে, সুন্নতের ঘাটতি আছে। সুন্নতের ঘাটতি যদি থাকে, বিজয় পতাকা কোনোদিন আমাদের হাতে উঠবে না। ও যুবকেরা, আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটো জিনিস তোমাদের মাঝে আমি দেখে গেলাম, যতদিন পর্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোশ্চিনকালেও তোমাদের পদস্খলন হবে না। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। যুবকরা, আজকে ময়দান থেকে ওয়াদা করা যাবে না, সুন্নতের বাহিরে কোনো কাজ হবে না। বলেন না ইনশাআল্লাহ? একটু বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করুন ইনশাআল্লাহ। যুবকেরা, যাদের মুখে দাড়ি নাই, আজকের পর থেকে দাড়ি থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? যাদের জীবনে নামাজ এখনো পর্যন্ত আসে নাই, যুবকেরা, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? আরো জোরে বলুন। আজকের পর থেকে আমরা টাকনুর নিচে আর কাপড় পরবো না। আমরা বলি ইনশাআল্লাহ। বেপর্দা করা হালাল না হারাম? এই হারাম কাজে আমাদের মা বোনকে আমরা জড়াবো না। মনে রাখবেন, সব দায়িত্ব শুধু খতিব সাহেবদের নয়, বক্তা সাহেবদের নয়, দায়িত্ব আমাদেরও আছে। আমরা কি সে দায়িত্ব যথাযথ পালন করতে পারবো ইনশাআল্লাহ? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপন আপন জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। সকলে চিৎকার দিয়া বলেন না আমিন। বসে যান। এই বসেন, আপনারা বসেন, আপনারা বসুন। রফিকুল ইসলাম মাদানী তুই স্টেজে উঠে এখানেই বসবেন। আপনার তাকে মন ভরে প্রাণ ভরে দেখবেন ইনশাআল্লাহ। এবং আমি বলবো, রফিকুল ইসলাম মাদানীকে দেখার জন্য এই উচ্ছ্বসিত জনতা থেকে বাতিলরা শিক্ষা গ্রহণ করো, জালেমরা শিক্ষা গ্রহণ করো, যে তোমরা আলেমদের বদনাম করে আলেমের প্রতি মানুষের সিম্পিতি ভালোবাসাকে কোন পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছ। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল ইসলাম মাদানীকে ইসলামের জন্য কবুল করুন। সকলের চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহ পাক তার জজবাকে কবুল করুন, তার যোগ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিক। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সকলেই বলুন আমিন। দেখেছেন, চক্ষু শীতল হয়েছে, অন্তর প্রশান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। হাত নামান, বসেন। ইনশাআল্লাহ আমরা রফিকুল ইসলাম মাদানীকে সব সময় আমরা আমাদের চোখের সামনেই দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আল্লাহ পাক তার সুস্থতার নিয়ামত দান করুন। যতটুকু মানুষ, তার চেয়ে ইমানের শক্তি এবং তাকাত আরো আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতে আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলুন না ইনশাআল্লাহ। শুধু এখান থেকে বলবো, রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করে যারা চেয়েছিল যে তাকে গণবিচ্ছিন্ন করে ফেলবে, সুতরাং তার জবান যেন মানুষের সামনে আর ফুটে না উঠে, তিনি যেন ইসলামের পক্ষে কথা বলতে না পারেন, তারা এই ময়দান দেখে, তারা বাংলাদেশের বর্তমান চিত্র দেখে শিক্ষা গ্রহণ করুক যে ইসলামের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বরকে যারা দমিয়ে রাখতে চায় তারা ব্যর্থ হয়ে যায়। রফিকুল ইসলাম মাদানীরা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
তারা এই রাষ্ট্রে উড়ে এসে জুড়ে বসে নাই। সুতরাং ক্ষমতার মোহে, ক্ষমতার দম্ভে হয়তো কারারুদ্ধ করে রাখা যায়, কিন্তু মানুষের হৃদয় রাজ্যে রাজা বাদশা বানিয়ে আল্লাহ পাক তাদেরকে আবার ফিরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রফিকুল ইসলাম মাদানী সহ মাজলুম সমস্ত ওলামাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। বিশেষ করে আজকে এই ময়দান থেকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের অসংখ্য ওলামাদের উস্তাদ এবং অসংখ্য তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনিও একদিন মুক্ত বাতাসে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। সেদিনের গণজোয়ার হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গণজোয়ার, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালিমের জিন্দার খানা থেকে মামুনুল হক হাফিজাহুল্লাহ, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ যত উলামারা এখনো পর্যন্ত কারারুদ্ধ আছেন, আল্লাহ পাক মুক্তির ফয়সালা করে দেন। যারা বের হয়ে এসছেন, আল্লাহ পাক যেন নিরাপত্তার চাদরে তাদেরকে আবদ্ধ করে রাখেন। আল্লাহ পাক তাদের কণ্ঠকে ইসলামের জন্য দারাজ করে দিন, তাদের এই কণ্ঠকে মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য কাজে লাগার তৌফিক দান করুন।